সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 16.2 এর 10 নং প্রশ্নের 10 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার, অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের একটা রম্বসের পরিসীমা দেওয়া আছে এবং কি দেওয়া আছে? একটা ক্ষুদ্রতম কর্ণ মানে ছোট কর্ণটা দেওয়া আছে, আমাদের অপর কর্ণ মানে বড় কর্ণটা এবং ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তার জন্য আমরা পরিসীমা যে দেওয়া আছে এটা থেকে আমরা রম্বসের এক বাহুর দৈর্ঘ্য বের করব। রম্বসের এক বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমাদের কি করতে হবে? রম্বসের পরিসীমা আগে বের করতে হবে। তাহলে রম্বসের পরিসীমার জন্য আমাদের রম্বসের একটা বাহু অন্ততপক্ষে আমাদের জানতে হবে। যেহেতু আমরা জানি না সেহেতু আমরা ধরে নিব। তাহলে আমরা লিখব, মনে করি রম্বসের এক বাহু সমান এ। আমরা মনে করে নিলাম রম্বসের এক বাহু সমান এ, এটা আমরা মনে করলাম। আমাদের এখানে একটা জিনিস জানতে হবে, রম্বসের প্রত্যেকটি বাহুই কিন্তু সমান। রম্বস এবং বর্গক্ষেত্র দুইটা একই জিনিস। বর্গক্ষেত্রটার প্রত্যেকটা কোণ সমকোণ, কিন্তু রম্বসের প্রত্যেকটা কোণ সমকোণ না। তাহলে আমরা ধরলাম রম্বসের এক বাহু সমান এ। এখন আমাদের রম্বসের পরিসীমার যে সূত্রটা আছে এটা জানতে হবে। তাহলে সুতরাং রম্বসের পরিসীমা হচ্ছে 4a। রম্বসের পরিসীমার সূত্র আছে 4a, এটা আমরা জানি রম্বসের পরিসীমা। আর একটা রম্বসের পরিসীমা আমাদের দেওয়া আছে কত? 180 সেন্টিমিটার। তাহলে এই পরিসীমা আর এই পরিসীমা দুইটা পরস্পর সমান। তাহলে আমরা দিব প্রশ্ন মতে আমরা দিব 4a সমান 180 সেন্টিমিটার, বা এ যা আছে তাই এই 4 এর সাথে গুণ আকারে আছে, সমানের বাম পাশে। আমরা যদি ডান পাশে নিই তাহলে ভাগ আকারে, উপরে 180 নিচে হইতেছে 4 সেন্টিমিটার। সুতরাং এ সমান আমাদের কত আছে? 4 দ্বারা 180কে যদি আমরা ভাগ করি তাহলে হয় আমাদের 45 বা 45 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের রম্বসের এর মান পাইছি। এর আমাদের কি ছিল? রম্বসের এক বাহু। সুতরাং রম্বসের এক বাহু সমান আমরা কত পেলাম? 45 সেন্টিমিটার। রম্বসের এক বাহু সমান। এখন আমাদের কি দেওয়া আছে? একটি রম্বসের পরিসীমা 180, ক্ষুদ্রতম কর্ণ 54, অপর কর্ণ বের করতে বলছে এবং ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা একটা রম্বস আঁকবো। তোমরা যখন আঁকবা তখন এটাকে পেন্সিল দিয়া সুন্দর করে আঁকার চেষ্টা করবা। আমি হাতে আঁকতেছি। দেখো, আমরা একটা রম্বস, মোটামুটি রম্বস হলো মানে প্রত্যেকটা বাহু সমান হওয়ার কথা। আমার মনে হয় উপরেরটা নিচেরটা বড় হয়ে গেছে। তোমরা বুঝতে পারলেই হইলো। আমরা একটা রম্বস অঙ্কন করলাম। আমরা একটা নাম দিব এ বি সি ডি। এখন রম্বসের দুইটা কর্ণ দিব। রম্বসের দুইটা কর্ণ, একটা হচ্ছে কর্ণ কি আছে আমাদের? এক কোণা থেকে অপর কোণার দূরত্বকে কর্ণ বলা হয়। এই কোণা থেকে এই কোণার দূরত্ব কর্ণ, এই কোণা থেকে এই কোণার দূরত্ব কর্ণ। তার মানে রম্বসের কয়টা কর্ণ আছে? দুইটা কর্ণ আছে। এর মধ্যে একটা বড় কর্ণ, একটা ছোট কর্ণ। আমাদের কিন্তু ক্ষুদ্রতম কর্ণ দেওয়া ছিল 54 সেন্টিমিটার। তাহলে আমাদের ক্ষুদ্রতম কর্ণ, আগে আমরা বৃহত্তম কর্ণটা এই পাশ থেকে যদি দিলাম এবং ক্ষুদ্রতম কর্ণটা আমরা এখানে দিলাম। এখন দিলে আমাদের একটা কর্ণ আরেকটা কর্ণর উপর দিয়ে গেছে। যদি উপর দিয়ে যায় এটাকে বলা হয় ছেদ করা। তাহলে আমাদের কি করছে? একটা কর্ণ অপর কর্ণকে ছেদ করছে। আমরা এখানে একটা ও বিন্দু দিয়ে দিলাম যে ও বিন্দুতে ছেদ করে। এখন আমাদের এখানে কি করতে হবে? আমাদের ছিল কি? এক বাহু। তার মানে রম্বসের প্রত্যেকটা বাহু যেহেতু সমান, তার মানে প্রত্যেকটা সাইডের মান হইতেছে 45 সেন্টিমিটার। তাহলে আমরা এই পাশে 45 লিখে দিলাম, এই পাশেও 45, এই পাশেও 45, এই পাশেও 45, প্রত্যেকটা 45। এবং আমাদের দেওয়া ছিল কি? ক্ষুদ্রতম কর্ণ কি আছে? এ থেকে সি পর্যন্ত এসি আছে কত? আমাদের 54। তার মানে আমাদের এই এ থেকে সি পর্যন্ত সবটা আছে 54। আমি সবটা একসাথে 54 লিখে দিলাম। এটা কিভাবে আছে আমাদের? এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত, এরকম। এটা হচ্ছে আমাদের 54 রম্বসের ক্ষুদ্রতম কর্ণ। এখন ক্ষুদ্রতম কর্ণ আমাদের এখানে একটা জিনিস জানতে হবে, রম্বসের কর্ণ দুইটা।
পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এখানে সমকোণ উৎপন্ন হয়েছে, মানে 90 ডিগ্রি কোণ। রম্বসের কর্ণ দুইটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণ মানে 90 ডিগ্রি, আর সমদ্বিখণ্ডিত মানে সমান দুই খণ্ড করা। তার মানে এতে এই পাশেরটা আর এই পাশেরটা সমান, এই পাশেরটা আর এই পাশেরটা সমান। সবটা মিলায় যদি আমাদের 54 হয়, তাহলে এই পাশেরটা 27, এই পাশেরটা 27। আমরা এদিকে ছোট করে লিখে দিলাম 27, এই পাশে লিখলাম 27। আর এই এ থেকে ও আবার ও থেকে ডি, এইটার মান আমরা জানি না। আমাদের বি থেকে ডি পর্যন্ত যে মানটা সবটাই বের করতে বসে, মানে অপর কর্ণ বের করতে বসে। তারপর আমরা এটার ক্ষেত্রফল বের করব। এর জন্য আমাদের এখানে লিখতে হবে কি, যে রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা কি লিখলাম, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখন আমাদের সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে এ সি যেটা ছিল এটাকে দুই ভাগে ভাগ করছে, এ ও আবার ও সি অথবা সি ও যাই বলা যায়। কারণ আমরা কি লিখতে পারি এখানে, সুতরাং এ ও সমান সি ও, এ থেকে ও পর্যন্ত, সি থেকে ও পর্যন্ত, এই দুটো পরস্পর সমান। এবং আমরা দিতে পারি বি ও সমান ডি ও, এবং কি আছে আমাদের, এবং বি ও সমান ডি ও, এটা আমরা দিলাম। আচ্ছা, এখন আমাদের এখানে পিথাগোরাসের উপপাদ্য জানতে হবে, এবং তারপরে আমাদের রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। পিথাগোরাসের উপপাদ্য কি আছে আমাদের? পিথাগোরাসের উপপাদ্য কি আছে আমাদের? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য কখন আমাদের প্রয়োগ করতে হয়? যখন আমরা একটা ত্রিভুজ জানি, এটার সমকোণী ত্রিভুজ হয় এবং এটার অতিভুজ অথবা ভূমি যে কোনো একটার বা দুইটার মান আমরা জানি, তখন আমরা আরেকটা মান বের করতে পারবো। তার মানে আমাদের এইটা যদি আমরা একটা ত্রিভুজ ধরি, চারটা ত্রিভুজ হয়েছে আমাদের, এটা একটা ত্রিভুজ ধরলাম, এটা কি কোন উৎপন্ন করছে? এই পাশেও সমকোণ, এই পাশেও সমকোণ, এই পাশেও সমকোণ, এই পাশেও সমকোণ, চারপাশেই আমাদের সমকোণ। তার মানে এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, যে কোনো একটা নিলেই হলো, যে কোনো একটা ত্রিভুজ নিয়ে এটা সমকোণী ত্রিভুজ। এবং আমাদের এইটা যদি ভূমি ধরি, তাহলে আমাদের ভূমি আছে 27, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ, মানে সমকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজ আছে আমাদের কত? 45 সেন্টিমিটার। এবং একটা ভূমি, একটা অতিভুজ, আর একটা কি আছে আমাদের? লম্ব। এই লম্বটার মান আমরা এখান থেকে বের করব। তাহলে আমরা এখানে লিখব যে ত্রিভুজ নাম কি আছে? এ বি ও। এ বি ও এর কি কি আছে? এ বি সমান 45 সেন্টিমিটার। এ বি, এ বি সমান 45 সেন্টিমিটার। আর একটা কি আছে আমাদের? আরেকটা আছে এ থেকে ও পর্যন্ত। এ ও সমান আছে কত আমাদের? 27 সেন্টিমিটার। এখন আমরা কি নির্ণয় করব? বি ও নির্ণয় করব। বি ও, তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা থেকে আবার লম্বটা বের করলে আমাদের কি করতে হয়? লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে লম্বটা কি আছে? বি ও স্কয়ার। সুতরাং বি ও স্কয়ার সমান কি হবে আমাদের? এ বি হইতেছে আমাদের অতিভুজ, এ বি স্কয়ার মাইনাস আমাদের এ ও হচ্ছে ভূমি, এ ও স্কয়ার। এখন আমরা এটার মানটা বসায় দিব। ও বি ও এটার কোনো মান আমাদের নাই, তাহলে বি ও যা আছে তাই। তাহলে আমরা দিব বি ও স্কয়ার, তারপরে এ বি, এ বি এর মান আছে আমাদের কত? 45 ডিগ্রি, 45 সেন্টিমিটার মাইনাস, তারপরে আমাদের এ ও এটার মান আছে কত? 27। যেহেতু আমাদের একের অধিক সংখ্যা, আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ারটা দিয়ে দিব। এখন আমরা যদি এইটার স্কোয়ার করি এবং এইটারও স্কোয়ার করি, তাহলে আমাদের স্কোয়ারের পরে আমাদের এখান থেকে মাইনাস করলে যে ফলটা পাওয়া যাবে, এটাই হবে আমাদের এটার বিও বা আমাদের লম্বটার মান। তাহলে আমরা এখানে কি করব? বা বিও যা আছে তাই সমান
45কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে 45 গুণন 45 সেটা হবে 2025 মাইনাস এই 27কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 27 গুণন 27 কত হয় 729। এরপরে বিও স্কোয়ার আছে বা বিও স্কোয়ার সমান আমাদের 2025 মাইনাস 729। এটা যদি আমরা করি তাহলে আমাদের থাকতেছে কত 1296 আমাদের থাকতেছে। এরপর আমরা কি করব এখান থেকে বা আমরা উভয় পক্ষে রুট দিয়ে দিব, উভয় পক্ষে আমরা রুট দিব। আমরা যদি উভয় পক্ষে রুট দেই তাহলে আমাদের এটা রুট স্কোয়ারে কাটা, রুট স্কোয়ারে কাটলে আমাদের কি থাকতেছে শুধুমাত্র থাকতেছে বিও সমান, আর এই যে 1296 এটাকে যদি আমরা রুট করি তাহলে আমাদের কি হবে, এটা রুট করলে আমাদের এটার মান হচ্ছে 36। এটার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা সমাধান করবা। তার মানে বিওর মান আমরা বের করলাম কত 36। আচ্ছা বিওটা আমাদের কি ছিল জানি, বিও আমাদের চিত্রের মাঝে ছিল, বিও আমাদের কি ছিল বি থেকে ও পর্যন্ত এটা ছিল যে আমাদের বড় কর্ণটা বা অপর কর্ণটা এটার অর্ধেকটা, এবং এই অর্ধেকটা কি কোনটার সমান বিও আর ডিও এই দুটা পরস্পর কি আছেন সমান আছেন। তার মানে বিও যদি আমাদের 36 হয় ডিও 36, তার মানে বি থেকে ডি পর্যন্ত কত হবে এইটা যোগ এইটা 36 যোগ 36। তাহলে আমরা লিখতে পারি কি বি ডি সমান আমাদের কি আছে বিও প্লাস ডিও সমান কত আছে 36 প্লাস 36 সমান কত হবে 72 সেন্টিমিটার, 72 সেন্টিমিটার। এটা আমরা কি পেলাম অপর কর্ণ, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং অপর কর্ণ সমান কত আছে আমাদের 72। সুতরাং অপর কর্ণ সমান আছে কত 72। এখন আমাদের আরেকটু বাকি আছে কি, আমাদের এখানে আর কি করতে বলছিল, আমাদের এখানে আর করতে বলছিল অপর কর্ণ বের করতে বলছে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা এখান থেকে ক্ষেত্রফলটা নির্ণয় করব। ক্ষেত্রফলের জন্য আমাদের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। এখানে কি আছে রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে d1 ইন্টু d2। এটা হচ্ছে আমাদের রম্বসের ক্ষেত্রফলের সূত্র। এখন d1টা কি, d1 হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কর্ণ, d2 হচ্ছে আমাদের বৃহত্তম কর্ণ। অথবা এখানে আমাদের যদি এখানে আমরা লিখি যে ক্ষুদ্রতম কর্ণ গুণ বৃহত্তম কর্ণ, তারপর এটাকে আবার ভাগ করতে হবে 2 দ্বারা, ভাগ 2। তাহলে এইটা আমরা লিখলেও হবে, অথবা যদি আমরা বাংলা সূত্রটা লিখি যে ক্ষুদ্রতম কর্ণ গুণন বৃহত্তম কর্ণ অথবা বৃহত্তম কর্ণ গুণন ক্ষুদ্রতম কর্ণ ভাগ 2, অথবা যদি আমাদের এখানে লিখি যে কর্ণদ্বয়ের গুণফল ভাগ 2, তাও আমাদের হবে। এখন কর্ণ দুইটা কি আছে, একটা আছে কত আমাদের 54, তারপরে আমরা গুণন আরেকটা কত আছে আমাদের মাত্র বের করলাম 72 সেন্টিমিটার। এখন আমরা এই দুইটা গুণ করব, এখানে কি আছে আমাদের সেন্টিমিটার আর সেন্টিমিটার আমরা যদি গুণ করি তাহলে আমাদের কি হবে বর্গ সেন্টিমিটার। তবে আমাদের এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, অথবা আমাদের এই 2টা নিচে লিখলে আমাদের জন্য আরো বেশি সুবিধা হয়। ব্র্যাকেট যদি আমরা না দিই তাহলে 54 গুণ 72 ভাগ 2, এক্ষেত্রে আমাদের একটা সরল হয়ে গেছে। সরল অঙ্কের মাঝে আমরা কি জানি ভাগের কাজ আগে করতে হয়, তাহলে কি করতে হবে আগে 2 দ্বারা ভাগ করলে পরে আমাদের অঙ্ক হবে না বা আমাদের ক্ষেত্রফল মিলবে না। এটা হবে আমাদের বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এখন আমরা 54 আর 72 এই দুটো কি করব গুণ দিব। এই দুটো যদি আমরা গুণ করি, আমরা এটার জন্য ক্যালকুলেটরের সাহায্য নিব। কত হবে আমাদের 3888, তারপর আমরা দিব ভাগ 2। 3888কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হবে 1944। এটা হচ্ছে আমাদের বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে আমরা দুইটা আনসার নির্ণয় করলাম, একটা হচ্ছে আমাদের কর্ণ অপর কর্ণ, আর একটা হচ্ছে আমাদের কি রম্বসের ক্ষেত্রফল। বাস আমাদের অঙ্ক সমাধান হয়ে গেল। আমরা আরেকবার একটু বলি আমরা এখানে কি করছি। আমাদের এখানে অঙ্কটা কি দেওয়া ছিল, আমাদের এখানে অঙ্কটা দেওয়া ছিল যে একটি রম্বসের
একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি আছে 54 সেন্টিমিটার এবং আমাদের কি বলছে অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের এখানে রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। তাহলে আমাদের রম্বসের এক বাহুর দরকার। আমরা মনে করছি রম্বসের এক বাহু সমান এ, পরিসীমা সমান আছে কি 4a। তার মানে প্রশ্ন মতে আমরা পরিসীমা পাইছি 4a এবং পরিসীমা বই একটা দেওয়া আছে 180। তার মানে দুইটা সমান, এই 4টা আমরা ওই পাশে নিলাম, ভাগ হয়ে গেল, এর সমান আমরা পেলাম 45 সেন্টিমিটার। এটা আমাদের কিসের মান পেলাম? এটা আমরা পেলাম হচ্ছে রম্বসের এক বাহু। এখন আমাদের রম্বসের এক বাহু দেওয়া, এক বাহু আমরা জানি, রম্বসের কর্ণ জানি, তাহলে আমরা একটা রম্বস অঙ্কন করলাম। প্রত্যেকটা বাহুই আমাদের 45 ডিগ্রি 45 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটা টোটাল হচ্ছে আমাদের 54 এবং অর্ধেকটা হচ্ছে কত 27। কারণ রম্বসের দুইটা কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আমরা কি করলাম, তার মানে এটা 27, এটা 27 এবং BO সমান DO, AO সমান CO। এটা আমরা লিখলাম AO সমান CO এবং BO সমান DO, এটা আমরা এখানে লিখলাম। এবং আমাদের এখানে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা BOটা নির্ণয় করব। এটা ত্রিভুজ আমরা ধরলাম, এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ABO এর কি কি আছে আমাদের? AB সমান আছে কত 45 সেন্টিমিটার এবং AO সমান আছে 27 সেন্টিমিটার। তার মানে আমাদের BOটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। আমরা ধরে নিছি, আমরা যদি এটাও ভূমি ধরি তাও মান একই হবে। তাহলে আমরা কি জানি যে লম্বর মান বের করলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে আমরা দেব অতিভুজ কি আছে AB, তাহলে AB হচ্ছে আমাদের অতিভুজ। এটা থেকে আমাদের এই যে AO এটা মাইনাস করতে হবে, কোনটার মান বের করলে? BO এর মান বের করলে। তাহলে আমরা BO স্কয়ার সমান AB স্কয়ার মাইনাস AO স্কয়ার, এটা এখানে লিখলাম। তারপরে মানগুলো বসায় দিব। BO স্কয়ার যা আছে তাই, এটার মান 45 দিলাম, এটার মান 72, এটা দিয়ে দিলাম। এরপর আমরা কি করলাম, এরপরে BO যা আছে তাই 45 এর উপর স্কয়ার দিলে কত হয় 2025, 72 এর উপর স্কয়ার দিলে না 27 এর উপর স্কয়ার দিলে কত হয় 729। এটা থেকে এটা বিয়োগ করলাম 1296। BO সমান, এখন উভয় পক্ষে আমরা কি দিলাম? রুট দিলাম। রুট দিলে রুট স্কয়ারে কাটা থাকতেছে BO আর 1296, এটাকে আমাদের বর্গমূল করলে হয় 36 বা 36 সেন্টিমিটার। তার মানে আমরা BO বা আমাদের যে চিত্র ছিল, চিত্রের অর্ধেকটা আমরা বের করলাম কি BO সমান 36। আমরা এখানে কিন্তু লিখছিলাম কি BO আর DO পরস্পর সমান। তার মানে B থেকে D পর্যন্ত সবটা যদি আমরা বের করি তাহলে এই দুইটা যোগ করলে আমাদের হবে। আমরা কি দিলাম? BD সমান BO প্লাস DO, BO 36, DO 36, দুটো একসাথে যোগ করলে কত হয় 72 সেন্টিমিটার। তার মানে BD সমান কত 72 সেন্টিমিটার। BD আমাদের কি ছিল? অপর কর্ণ বা বৃহত্তম কর্ণ। তার মানে আমরা অপর কর্ণ বের করলাম কত 72 সেন্টিমিটার। এটা হলো আমাদের একটা আনসার। আরেকটা আমাদের কি বলছিল? আরেকটা আমাদের বলছে যে এটার ক্ষেত্রফল কত। রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানতে হবে কর্ণদ্বয়ের গুণফল ভাগ 2 অথবা D1 গুণন D2 ভাগ 2 অথবা বৃহত্তম কর্ণ গুণন ক্ষুদ্রতম কর্ণ ভাগ 2, একটা লিখলেই হইলো, কোনো সমস্যা নাই। D1 সমান আছে কত আমাদের 54 মানে ক্ষুদ্রতম কর্ণ, D2 সমান আছে 72 ভাগ 2, এটা ব্র্যাকেট দিলাম, এই দুটাকে গুণ করলাম কত হলো 3888 ভাগ 2, 2 দ্বারা ভাগ করলে 1944। এখানে হবে আমাদের বর্গ সেন্টিমিটার, কারণ প্রথম যে ক্ষুদ্রতম কর্ণ এটাতেও সেন্টিমিটার আছে, বৃহত্তম কর্ণ এটাতেও সেন্টিমিটার আছে, সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে হয় আমাদের বর্গ সেন্টিমিটার। তার মানে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। অঙ্কটা একটু বড়, কিন্তু আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।